نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হাজরিন জালসা আজকের এই সভার সুনামধন্য সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে ছুটে আসা আকাশের তারকা শরীফ আলিম উলামা আমার সম্মুখে বসে থাকা ভাই এবং বন্ধুরা পর্দার আড়ালে থাকা পর্দানিশী মা এবং বোনেরা যাই হোক প্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি নাকি আমাদেরকে এই জালসার মধ্যে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু আসতে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আসতে বলি আলহামদুলিল্লাহ দেখছেন পোকা লাগে দ্বিতীয় খণ্ডের মানুষেরা উল্টা বুঝে আমি বলছি আর একটু আসতে বলেন এনারা একটু জোরে বলতেছে তো বাপজানেরা আপনাদেরকে বেশি কষ্ট আমি দিব না ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই সূরার দুই চারটা কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার ইনশাআল্লাহ এই সূরার দিকে ইনশাআল্লাহ যাব তার আগে নবীর উপরে আমরা সবাই দরুদ পড়ি যে নবীর ওসিলা করে এখন আমাদের মেহমানকে একটি গামছা দিয়ে সম্মানিত করবেন আইনুল হক। তো বাবজানেরা প্রথমে সেই নবীর উপরে দরুদ পড়ি যিনার ওসিলা করে আমরা এই দ্বীন ইসলামকে পেয়েছি সেই নবীর উপরে অন্তর বড় ভালোবাসা নিয়ে সেই নবীর রওজা পাকের মধ্যে একবার দুরূদ পাঠিয়ে দেই সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বন্ধুরা ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম বাবা? সূরাতুল ইখলাস। এই সূরার আরো কয়েকটা নাম আছে এই সূরার আমরা আরেকটা বাংলা ভাষায় নাম দিয়েছি হয়তো যারা নামাজ আমরা সবসময় আদায় করি সব হয়তো এই লোকগুলো আমরা চিনি যে সূরাতুল ইখলাস কাকে বলে কিন্তু একটা বাংলা ভাষায় যেটা আমরা নাম দিছি এই নামটা যদি বলি বাপজান সবাই চিনবেন ইনশাআল্লাহ। যদি বলেন এই সূরার আরেকটা নাম কি বাংলা ভাষার এটা আমরা বাংলা ভাষায় নাম দিছি কুল হুসুরা। কি সূরা? কুল হুসুরা। এখন সবাই চিনছি না কম বেশি? সবাই চিনছি। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে এই সূরার আরো কয়েকটা নাম আছে আল্লাহ রাসূল বলেন এই সূরার নাম হলো সূরাতুল মাআরিফা। বলুন সুবহানাল্লাহ। মাআরিফা বলার কারণ হলো ভাই একটু আওয়াজ দেন। মাআরিফা বলার কারণ হলো যে এই সূরা এই মাআরিফার মানে হলো যে পরিচয় পাওয়া মাআরিফা মানে হলো জানা। তো এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই সূরাকে পড়লে আল্লাহকে চেনা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি বললেন? সূরাতুত তাওহীদ। তাওহীদের বিপরীত হলো শিরক। আমরা যখন কোনো ইবাদত করতে যাই যখন কোনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই এমন সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা নামাজ পড়বা ফরজ পড়বা কিংবা সুন্নত পড়বা কিংবা নফল পড়বা কিংবা তাহাজ্জুদ পড়বা কিন্তু তার আগে আগে বলো তুমি কি শিরিক করো? এমন সময় আমরা মুসলমান নামাজের মধ্যে একটা দোয়া পড়ি যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই এমন সময় আমরা একটা দোয়া পড়ি ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলমান মুখস্থ নাই? আছে। আমরা এই জায়গার মধ্যে সবার শেষে বলি যে ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনার সঙ্গে শিরিক করি না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা মানুষকে বলে যখন ইবাদত ওইটাও একটা ইবাদত যখন মুসলমান হজের মৌসুমে হজ করতে যায় এমন সময় আল্লাহ তাআলা বলে বান্দা হজ করবা ঠিক আছে কিন্তু তার আগে আগে বলো তুমি কি শিরিক করো? এমন সময় মুসলমান বলে আমার সঙ্গে বলবেন তো ইনশাআল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে মুসলমান বলেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে আমরা বলি লা শারীকা লাক। আল্লাহ আপনার সঙ্গে শিরিক করি না। বলুন সুবহানাল্লাহ। যে শিরিক আমরা পছন্দ করি না এমন সময় দেখেন ভাই প্রথমে আমরা এই সূরার নাম জানলাম যে এই সূরার নাম সূরাতুল ইখলাস আমরা যেটা জানি এরপরে বাংলা ভাষায় নাম দিছি কুল হুসুরা। এরপরে আল্লাহ রাসূল বলেন না এর আরো নাম আছে আল্লাহ রাসূল বলেন যে এই সূরার নাম হলো সূরাতুল মাআরিফা। এরপরে আল্লাহ রাসূল বলেন আরেকটা নাম আছে বললেন এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। এখন আসলে এই সূরাটার ফজিলত সম্পর্কে জানি ইনশাআল্লাহ। বাপজান বুঝতে অসুবিধা হইতেছে?
আমি বুঝাইতে পারতেছি কি? আমার ভাষা বুঝতেছেন কি? তো আল্লাহ রসুল বলেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রসুল একটা সময় মসজিদে নববীর মধ্যে বসে আছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজের অবস্থায় যখন রুকুতে চলে গেলেন, রুকুত থেকে উঠে যখন সিজদার মধ্যে যাবেন, এমন সময় বন্ধু আমার দিলের কানটা লাগায় শুনবেন, মা বোনরা কথাটা একটু সুন্দর করে শুনবেন। এমন সময় আল্লাহ রসুল যখন সিজদার মধ্যে চলে গেল, হঠাৎ করে একটা বিচ্ছু পোকা এসে আল্লাহ নবীর হাতের আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় লাগাই দিয়েছে। আল্লাহ রসুল তাড়াতাড়ি নামাজটাকে শেষ করে দিলেন। এমন সময় আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা নবী এমন সময় ডাক দিয়ে বলে, আয়েশা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি বাড়ির মধ্যে কি আছো নাকি? এমন সময় আল্লাহ রসুলকে বলতেছে, নবী গো, আমি আয়েশা বাড়ির মধ্যে আছি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলেছে, আয়েশা রে, দয়া করে আমি মুহাম্মাদের জন্য একটু গরম পানি করে দাও, ওই গরম পানির মধ্যে একটু লবণ দেবা। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি করে একটু লবণ দিয়ে গরম পানি করে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই পানিটুকু আমার হাতের আঙ্গুলের মধ্যে ঢালতে থাকো। আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর জমিনের মধ্যে আমি আয়েশা যখন পানি ঢালা শেষ করে দিলাম, পানি ঢালা যখন শুরু করে দিলাম, আমার রাসূল পড়তে লাগলেন, আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলে, পৃথিবীর জমিনের মধ্যে আমি আয়েশা যখন পানি ঢালা শেষ করে দিলাম, আমার রাসূল যখন সূরা তিলাওয়াত করা শেষ হয়ে গেল, এমন সময় নবীর হাতের আঙ্গুল থেকে বিশেষ করে জমিনের মধ্যে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া পর এই সূরাটা পড়া শেষ, হাতের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিচ্ছে, রসুল পড়তে লাগলেন, আয়েশা পানি ঢাললেন। আয়েশা বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে হাতের আঙ্গুল থেকে বিষ ঝরে গিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এত ফজিলত এই সূরা। আজকে আমরা এই সূরা দিয়া কোনো কিছুই করতে চাই না। কেন? বিশ্বাস নাই আমাদের, নিজের ইমানের মধ্যে বিশ্বাস নাই। আমরা মুসলমান বলতে লজ্জা লাগে। আল্লাহ রসুল বলেন এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহ রসুল বলেন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রসুল একটা সময় মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় মসজিদের কুবা থেকে কিছু সাহাবী এসে আল্লাহর নবীকে ডাক দিলেন, নবী গো, আপনি যে মসজিদে কুবা বানিয়েছেন, এই মসজিদের কুবার মধ্যে একজন যে ইমাম নির্ধারিত করে দিয়েছেন, এই ইমামটা প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, সাহাবী রে, সাহাবী, যাও 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 যাও, বাড়ির মধ্যে চলে যাও, ওই সাহাবীটাকে, ওই ইমামটাকে ডেকে নিয়ে আসো। এমন সময় যখন ইমামটাকে ডেকে নিয়ে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যখন নামাজ আদায় করো, ওই নামাজের মধ্যে শেষের রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস কিনা তিলাওয়াত করো। আল্লাহর রাসূলের দিকে তাকায় ডাক দিয়ে বললেন, নবী আমার, পৃথিবীর জমিনের মধ্যে আমি সাহাবী এই সূরাতুল ইখলাসকে, এই কুল হু সূরাকে আমি বড় ভালোবাসি। এই কুল হু সূরার মধ্যে আমি সাহাবীর বড় ভালোবাসা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী, এই সূরাটাকে তুমি কেন ভালোবাসো? আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটাকে ভালোবাসার কারণ হলো আমি সাহাবী অন্য সূরাকে পড়েছি, অন্য আয়াতকে পড়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে, নিজের পরিচয় দিয়েছে। এই সূরার মধ্যে যত সুন্দর করে পরিচয় দিয়েছে, অন্য কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিচয় দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী, কেন ভালোবাসো? আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী গো, এই সূরাটাকে দিয়ে যদি আমি নামাজকে শেষ না করি, অন্য আয়াত দিয়ে যদি নামাজকে শেষ করে দেই, আমি সাহাবীর কলিজার মধ্যে শান্তি পাই না। নবী, পৃথিবীর জমিনের মধ্যে যখন আমি এই সূরাটা দিয়া নামাজকে যখন শেষ করে দেই, আমার কলিজার মধ্যে আল্লাহ তাআলা শান্তি নাজিল করে দেয়। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী রে, পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত তুমি জিন্দা আছো, এই সূরার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, এই সূরার মহব্বত নিয়ে যদি তুমি মরে যেতে পারো, কঠিন কিয়ামতের দিন
আল্লাহ তাআলা তোমার নাম ধরে ডাকবে, আর ডাক দিয়ে বলবে বান্দা, অমুক বান্দা কি আছো নাকি, তুমি একটু দাঁড়িয়ে যাও, আমার সম্মুখে এসে যাও। আল্লাহ তাআলা বলবে এমন সময়, ওই বান্দা যখন আল্লাহ তাআলার সম্মুখে যখন দাঁড়িয়ে যাবে, এমন সময় আল্লাহ তাআলা বলবে বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে এই কুলহু সূরাটাকে মহব্বত করার কারণে, এই সূরাটাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। এই সূরাটাকে মহব্বত করার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বন্ধু আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলে সাহাবীরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা করে দিবে সাহাবী, ওই সময় আল্লাহ তাআলা ঘোষণা করে দেবে বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা বললেন যে ওর জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে এবং জান্নাতি ঘোষণা করে দিবে। আজকে যুবকেরা এই সূরার প্রতি ভালোবাসা নাই। এমনও মুরব্বী আছে যারা নামাজকে ভালোবাসে না, সূরাকে ভালোবাসে না, যারা কোরআনকে ভালোবাসে না, এমন মানুষ আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? আজকে আমরা নামে আসতে মুসলমান, নামে মুসলমান। কবি বলেন, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক কিনা? নাম রেখেছো আব্দুর রহমান, কালমা জানো না, এমন লোকের সমাজেতে হয় যে গোনা। ঠিক কিনা? এমনও যুবক আছে যে কালিমা জানে না, কালিমাটা বলতে বললে বলে যে হুজুর মুখস্থ নাই। সেই জন্য কবি বলতেছেন, নাম রেখেছো আব্দুর রহমান, কালমা জানো না, এমন লোকের সমাজেতে হয় যে গোনা, তুমি মুসলমানের দাবি করো নাও যে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে